আসসালামু আলাইকুম তার ভাই। ইদানিং বেশ কয়েকটা পোস্ট আপনাদের আছে যেটা আসলে অনেকেই ভুয়া মামলা সাজিয়ে হাজব্যান্ড বা ওয়াইফকে অনেকেই হয়রানি করতেছে। এই বিষয়ে আপনি কি দেখলেন? আপনার কাছে কয়েকজন ভুক্তভোগী এসেছিল। বিলেতে আমাদের সমাজে ডোমেস্টিক ভায়োলেন্স, পারিবারিক সহিংসতা বেড়েই চলছে। আমি একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসাবে প্রতিদিন মানুষের বিভিন্ন সমস্যা আমি শুনি। কখনো শুনি যে স্ত্রীরা স্বামীকে নির্যাতন করছে, নির্যাতন করতে বের করে দিচ্ছে। কখনো শুনি স্বামীরা স্ত্রীদের নির্যাতন করছে। এটা অত্যন্ত একটা নিন্দনীয় ব্যাপার। আমরা চাই আমাদের সমাজে আমাদের পরিবারে শান্তি ফিরে আসুক। এই মারামারি, হানাহানি, ঝগড়া, তালাক, বিবাহ বিচ্ছেদ এগুলা কমে আসুক, এটা আমরা চাই। ইদানিং আমার কাছে আমি কয়েকটা কমপ্লেন পেয়েছি। একটা কমপ্লেন পেলাম, দেখুন স্বামী আমার কাছে আসলেন যে ওনার স্ত্রী ওনাকে ধর্ষণের মিথ্যা মামলা দিয়ে ওনাকে জেলে পাঠিয়েছে। উনি প্রায় 10 মাস বিনা বিচারে জেল কেটে শেষ পর্যন্ত ফাইনালি স্নেহারবুক ক্রাউন কোর্টে হিয়ারিং শুনানি হয়েছে। উনি সম্পূর্ণ খালাস হয়েছে, সম্পূর্ণ দোষমুক্ত হয়েছে। বিচারক ওনাকে নির্দোষ সাব্যস্ত করেছে। গত পরশুদিন সিমিলার একজন স্বামী আমার কাছে আসলেন। উনি এসে কাঁদতে শুরু করলেন, দেখালেন ওনার হাতে ওনার স্ত্রী চাকু দিয়ে যে কুপাইছে, ওনাকে নির্যাতন করেছে। উনি 10 লক্ষ টাকা মহারণা দিয়েছিলেন, উনি 7 লাখ সোনা দিয়েছিলেন, সব কিছু নিয়ে গেছে। এখন ওনাকে অত্যাচার করতে বের করে দিচ্ছে। উনি পুলিশ কল করে পুলিশ এসে স্ত্রীকে ধরে নিয়ে গেছে। তো এটা আমাদের সমাজে প্রায় এসব ঘটনা ঘটছে। এটা অত্যন্ত নিন্দনীয়। আমাদের কমিউনিটি একটা অনুরোধ করব যে আমাদের সমাজে যতগুলো সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতে পারে, ভুল বুঝে হতে পারে, এটা যাতে সুন্দরভাবে এটা সমাধান আমরা করি, মিলেমিশে বসে আলোচনা করা যায়। একজনের আরেকজনের সাথে যদি সম্পর্ক রাখা না যায়, তাহলে আলোচনার ভিত্তিতে বিবাহ হওয়ার সময় যেভাবে মুরব্বীরা ছিলেন বিবাহ সাব্যস্ত করতে, ঠিক করতে, এইভাবে বিবাহ যদি ভাঙতে হয় সুন্দর করে বসে মারামারি, খুনাখুনি, পিটাপিটি না করে যাতে এটা সমাধান করা যায়, সেটা আমরা চাই। আমি অনুরোধ করব, আমাদের ভাই বোনদের কাছে অনুরোধ করব যে আপনারা একটু সংযত হন, সংযমী আপনারা হন। কারণ আপনাদের ঝগড়াঝাটির কারণে যে সমস্ত পরিবারে বাচ্চারা আছে, ছেলেমেয়ে আছে, তাদের জীবন নষ্ট হয়ে যায়, তারা ভবিষ্যৎ জীবন হুমকির মুখে পড়ে। তাই ইদানিং কয়েকটা ঘটনা আমি শুনেছি যে স্ত্রী স্বামীদের নির্যাতন করতেছে। কিছু ঘটনা অনেক সময় আছে স্বামী স্ত্রী নির্যাতন করতেছে। এটা কখনো এটা ঠিক নয়। এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। আমাদের ইমাম সাহেবরা মসজিদে খুতবা সম্পর্কে বলতে হবে, এবং আমাদের মুরব্বীরা আপনার বিভিন্ন সভা সমিতিতে এগুলো বলে মানুষকে বারণ করতে হবে। আমরা চাই আমাদের পরিবারে শান্তি ফিরে আসুক, আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ সুন্দর হোক, এটাই আমার কামনা।